র্যাবের উপর হামলার মূল হোতা 15 মামলার আসামি শফিক ডাকাত গ্রেফতার। এহসানুল হক রিপোর্ট। হত্যা, ডাকাতি, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি ও পর্নোগ্রাফি সহ 15টিরও বেশি মামলার আসামি এবং র্যাব সদস্যদের উপর হামলার মূল হোতা হিসেবে অভিযুক্ত শফিক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার র্যাব 9 সিপিসি 1 ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূর নবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুটি হত্যা মামলা, ডাকাতি মামলা, মাদক মামলা, একাধিক মাদক মামলা, ধর্ষণ এবং ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা এবং চাঁদাবাজি সহ সমাজের নানা রকম অপরাধে তিনি জড়িয়ে পড়েন এবং বর্তমানে তার বিরুদ্ধে 15টির অধিক মামলা চলমান আছে। র্যাব জানায় গত 11 মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র্যাব 9 সিপিসি 1-এর 4 সদস্যের একটি গোয়েন্দা দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া এলাকায় গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের উপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। হামলার পর 4 র্যাব সদস্যকে প্রায় 3 ঘন্টা আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয়। পরে অতিরিক্ত র্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আপনারা সকলে অবগত আছেন, গত মে মাসের 11 তারিখে র্যাবের গোয়েন্দা টিমের 4 জন সদস্য বাঞ্চারামপুরে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে গমনকালে কুখ্যাত শফিক ডাকাত এবং তার বাহিনীর সদস্যরা অতর্কিতভাবে তাদের উপর আক্রমণ করে তাদেরকে আটক রেখে অমানসিক নির্যাতন করে। পরবর্তীতে অন্যান্য র্যাব সদস্য এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা তাদেরকে উদ্ধার করি এবং নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় কনস্টেবল মালেক মাথায় গুরুতর আঘাত পান, হাবিলদার রাশেদের ডান হাত এবং কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। র্যাব সদস্য হোক বা এলাকায় যে কোনো মানুষের উপরে তারা যে দীর্ঘদিন অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, আশা করি তার অবসান হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং একটি সুন্দর নবীনগর, সুন্দর ব্রাহ্মণবাড়িয়া উপহার দেওয়ার জন্য আমরা নিরলসভাবে র্যাব সদস্যরা কাজ করে যাচ্ছি এবং এই ধারা অব্যাহত থাকবে। ঘটনার পরপরই র্যাব 9 অভিযান শুরু করে। প্রথম দফায় 5 জন এবং পরবর্তী অভিযানে আরও 4 জনকে গ্রেফতার করা হলেও শফিক ডাকাত প্রতিবারই কৌশলে পালিয়ে যায়। প্রায় 2 মাস ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্রে তার অবস্থান শনাক্ত করা হয়। আমরা শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছি, শফিক ডাকাতের সহযোগীদেরকেও গ্রেপ্তার করেছি। এই মামলার আমরা 9 জন আসামি, শফিক সহ 10 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আরও 3 জন আসামি এখনো পলাতক আছে, আমরা শীঘ্রই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। রবিবার দিবাগত রাত আনুমানিক 12টার দিকে র্যাব 9 ও র্যাব 10-এর যৌথ দল রাজধানীর কামরাঙ্গীচর থানার জাওলাহাটি শহীদ কাউসার রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।